আর তওবা করার পরে তুই মরিস না অতক্ষণ মরিস না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ মরিস না যতক্ষণ তোর ভিতরে মুসলমানের প্রত্যেকটা পয়েন্ট না সানিয়ে যাবে, তোর ভিতরে মুসলমানই যতক্ষণ না চলে আসবে, তোর ভিতরে ঈমান পরিপূর্ণ যতক্ষণ না হয়ে যাবে ততক্ষণ মরিস না। কি করবো জি? কয়বার ডাকছে? 5 বার ডাকছে। কয় মিনিট করে করে? 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট করে করে ডাকছে কি আয় রে আয়, আমাকে ভুলে যাস না। আসলে পরে তোর ফায়দা আছে, তোর লাভ আছে। কি লাভ আছে শুন, কি লাভ আছে শুন। যদি লাভ না থাকতো বাবুরা, আমার মায়ের আগে আমার তো মুয়াজ্জিন এই কথাটা বলতে না। কি কথাটা শুনেন, হাইয়া আলাল ফালাহ, এসো 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 উন্নতির দিকে এসো, উন্নতির দিকে এসো। কেন? মৌতের তো গ্যারেন্টি নাই, মৌতের গ্যারেন্টি নাই। তুমি এখন আসর পড়বে, মগরবের হতে হতে তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা গেলে, তোমার হঠাৎ মৌত হয়ে গেল, আর তুমি মগরবের ইন্তজার করেছিলে কি কাশ मगरिब की वक्त होगी मैं नमाज पढ़ूंगा या पढ़ूंगी। মহিলারা মনে মনে ভাববে মৌলানা আমি তো মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের পরে ঈশা আসার আগে, ঈশার সময় আসার আগে আগে আমি কিন্তু পিরিয়ড হয়েছি, আমার মাসিক চলে এসেছে। কি করব মৌলানা? আর ওই হালাতে আমার মৃত্যু হয়ে যায়, তো আমি নমাজি অবস্থায় মরলাম না বেনমাজি অবস্থায় মরলাম। আমি ফতোয়া দেব না, কিন্তু আজ করছি মায়ের আগে আমার। রাসূল সেই দিন রাসূল বললেন সহিহ হাদিস শরীফে, সেই মহিলা হোক কিংবা পুরুষ হোক হাসরের মাঠে ছটফট ছটফট করবে না, সূর্য তাপ চলে আসবে। 50 আলফা সানাতিন, একটা দিন 50,000-এর একটা দিন হবে রে ভাই। সেই দিন সূর্য মাথার নিকটে চলে আসবে, ছটফট ছটফট করবে। কাশ কাশ আমি একটু ছায়া পেয়ে যেতাম, ছায়া পেয়ে যেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা গতরে হাত দিয়ে বলবে তুই এমন কাজ করেছিলি, এমন কাজ করেছিলি, তোর ভিতরে এমন গুণ ছিল। কি গুণ ছিল? তুই এশারের নামাজ পড়েছিলি, এশারের পরে ফজরের ইন্তজার তোর মসজিদে লটকে ছিল, মুসাল্লাই লটকে ছিল, তোর অন্তর মসজিদে লটকে ছিল, নামাজের উপরে ছিল। চল রে চল চল, তোকে সেই জায়গায় নিয়ে যাই। কোন জায়গায় নিয়ে যাই? এমন জায়গায় নিয়ে যাব রে, এমন জায়গায় নিয়ে যাব কিয়ামতের মাঠের কষ্ট, কি কষ্ট মুসিবত সব কিন্তু ভুলে যাবি। এটা কার লাগেন? যে কোটি লোক এখানে বসে আছে কি হারা নমাজি মানুষ, হারা আওয়াজ শুনবো। এটি কার লাগেন? ওর লাগেন নাকি? যারা মসজিদে প্রথম লাইনে ফজরের সময় আসছে ওর লাগেন নাকি? সুবহানাল্লাহ। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। पंजीगाना नमाज़े जो पढ़ते नहीं, सिर्फ जुमा को ही जाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए हैं मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। মৌলভী সাহেব বয়স আছে এখানে, মৌলভী সাহেব বেঁচে থাকবো। মৌলভী সাহেব জমি জায়গা খুবই আছে জি, বেচে দিব, ওদের লাস্টে হজ করে নেব। এটা কার ইমান জানেন? ফেরাউনের ईमान है। मुझे मौलवी साहब कैसी बात कर रहे हैं, फिरौन ईमान लेके आया था क्या? हाँ, आखिरी वक्त में वो भी चाहा था। सेও বলেছিল আল্লাহ মুসা
তোমার রবকে বলো আমি ईमान নিয়ে আসবো। बोले कि मरबर समय शरबत, मरने के टाइम में तुम अपने आप को ईमानदार समझ रहे हो, अभी नहीं, चला गया तुम्हारे गनीमत का वक्त, তোমার সময় চলে গিয়েছে, তোমার আসল টাইম তুমি बर्बाद করেছো। নিজকে আনা রব্বুকুমুল আলা कहा था, बचा लो अपने आप को, हिम्मत है तो। था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समंदर में डूबा तो कहने लगा। बिल्कुल टॉपिक पर नज़म पढ़ रहा हूं मैं, फालतू नज़म नहीं पढ़ रहा हूं, गौर से सुनिएगा, बड़ी इस्लाह की चीज है। अपने था हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। लिल्लाह तकबीर। अजीब একটু को माया लगे ना, আল্লাহকে ডাকেন কম से कम লিল্লাহ তাকবীর। আচ্ছা ওয়াজ করবো না ছেড়ে দেবো, ডাইরেক্ট কালেকশনে বেড়ে যাবো? আর একটু শোনাবো, আপনারা শুনবেন? এইবার আল্লাহকে ডাকেন তো নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, বুঝতে পারা যাচ্ছে যে আপনারা একটু শুনবেন, একটু শোনাবো, শুনেন। আল্লাহর রাসূল আমার কোথায় গিয়েছিলেন? মেরাজ গিয়েছিলেন। কোথায়? মেরাজ। কিসে গিয়েছিলেন? बुराक में। इधर से आवाज आ रही है, आपके घर की छोटी छोटी बच्ची, नन्ही मुन्नी बच्ची को सवाल कीजिएगा, हाँ गे कहा तो गे আল্লাহর রসুল কিসে চড়ে গেছিল জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে? মেরাজ। ছোট্ট একটা বাচ্চি বলতে পারবে, কিন্তু আপনি বলতে পারবেন না। ये उम्मे सलेम की बच्ची से जाके पूछ लीजिए। जी, এইগুলা শিখবে না, শিখবে কে কখন কি করেছে, কে কখন কার কোনটা কি হয়েছে। হ্যাঁ, ওগুলা গল্প খুবই বাহাদুর, মোবাইলে কি কিনে দেখছে, আর ওগুলাতে খুব বাহাদুর। সুবহানাল্লাহ। अल्लाह के नबी बुराक में गए थे, बड़े साइंटिस्ट थे। केहू तो चांदे गए छिलो, चंद्रयान हुआ था कई दिन पहले, चंद्रयान में बड़े बड़े साइंटिस्ट गए थे। लेकिन हमारे रसूल बुराक में गए थे, पल में गए थे। पल में आना पल में जाना, फर्श ज़मीन से अर्श तलक, पल में जाना पल में आना, फर्श ज़मीन से अर्श तलक, डूबते सूरज वापस लाना, मुश्किल क्या नामुमकिन है, सूरज से यूं आँख मिलाना, मुश्किल क्या नामुमकिन है। বক্তাটা খুব হাসাই তো, खटखट कर हंसता, खूब भालो लगता। ए भाई जो लोग खड़े हैं मेहरबानी करे आ जाइए ना, थोड़ा सा जगह है, चले सुनो भाई, आले मेरे कथा सुनो। জালসার মানে বসাজি ভাই, জালসার মানে ওয়াজ শুনতে এসছে, জালসা শুনতে লাই। মাশাআল্লাহ, চলে এসো, একটু হেলে যাও। কে বলে কয়েছে हम झुकेगा नहीं, तो এরকম झुकेगा भी नहीं। आ जाइए ना, माशाल्लाह, শুনতে লেগেছে। আল্লাহ এরাকে বদলা দিও জি আল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন রাসূল আমার গিয়েছিলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। কথা ঠিক কিনা? বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বলো সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহর রাসূল গেলেন কোথায়? এক পলকের ভিতরে গিয়েছিলেন মেরাজ। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কত জিনিস দেখলেন। রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন, স্পেশাল গিফট একটা নিয়ে আসলেন, স্পেশাল গিফট, ইনাম বহুত স্পেশাল। জি, যেই গিফটের ব্যাপারে